إن الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وعلم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবই এমন জীবন তুমি করব গঠন মরণে হাসিলে তুমি কাঁদিবে ভুবন সকলে মহব্বতের সঙ্গে
নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করি ওই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মেহেরবানি করে মাহফিলের যে আদব রক্ষা করে আমরা সকলে সামনে দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম বিজয় কিভাবে কায়েম করবেন? এখনই যদি একটু আমরা যদি কুরবানি না করতে পারি, একটু সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রায়পুর পশ্চিম পাড়া আনসার বিডিপি ক্লাবের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান যশোরী, ইমাম ও খতিব রায়পুর পশ্চিম পাড়া জামে মসজিদ। এর আগে বয়ান করছিলেন হাফেজ কারি মোহাম্মদ নাজমুল হাসান গাজীপুরি সাহেব, খুব চমৎকার আলোচনা করছিলেন। তার আগে হাফেজ মৌলানা মুফতি মুরাদুল্লাহ আপনাদেরকে খুব সুললিত কণ্ঠে দীর্ঘক্ষণ আলোচনা শুনিয়েছেন। আজকের এই মাহফিলে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, বীরতুল্য মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কচি কচি বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে জালিসুর রহমান তথা জান্নাতের বাগিচায় আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মালিককে সন্তুষ্ট করে বিজলিত কণ্ঠে আওয়াজ তুলে কালিমাতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 30 বছরের নিচে বয়স কার কার একটু হাত তুলি তো, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স একটু হাত তুলি তো বাবাজিরা, একটু আপনারা একটু নারায়ে তাকবীর দেন তো, ইনারা থাক নারায়ে তাকবীর। মুরব্বীদের তো দেখছিস আওয়াজ বেশি হয়ে গেল। বাবারা তোমরা এবারটা তোমাদের হবে, এবারটা আবার আমরা যুবকদের নারায়ে তাকবীর। এটা তো আবার এরা বেড়ে গেল দেখি, এখন তো আবার দেখি যে আমাদের মুরব্বী বাবাজিরা আবার কিভাবে দেয় নারায়ে তাকবীর। এবার দুই গ্রুপ মিলে একসঙ্গে একটু বলি তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আমরা নারায়ে তাকবীর দিয়ে আর ইসলামের স্বার্থে যুবক ভাইরা, কলিজার টুকরা, এই ইসলামের জন্য আপনারা এত কষ্ট করেছেন। আমাদের স্বৈরাচার গ্রুপ সব এক এক করে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। এই যুবকদের অবদান আছে না নাই? যুবকদেরকে বলি আপনারা একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন যুবক ভাইরা। বয়ান ইনশাআল্লাহ হবে, যুবকদের নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমিও তরুণ, আমিও যুবক, যুবকদের সঙ্গে আছি, তবে মুরব্বীরা আমাদের থেকে বাদ যাবে না, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর যে নিজাম আর যে পৃথিবীর যে সিস্টেম করেছেন, এই পুরা পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। পুরা পৃথিবী কি ক্ষণস্থায়ী? পৃথিবীতে কোনো মানুষ চিরস্থায়ী না। আমরা যেরকম চলে যাব, ইতিপূর্বে যারা হাজার বছর বাঁচার জন্য তাদের ক্ষমতা টিকে রাখার জন্য বহু চেষ্টা করেছে, ফিরাউন, নমরুদ, ইতিপূর্বে যত স্বৈরাচার, তারা অনেকেই চেষ্টা করেছে এই পৃথিবীতে থাকার জন্য। কেউ কি থাকতে পেরেছে? থাকতে পারে না। আজ যেই দেশের স্বৈরাচার যারা পলায়ন করতেছে, যারা পলায়ন করেছে, তারা তো চেয়েছিল এই সমস্ত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এই সমস্ত সব কিছু দিয়ে যতদূর সম্ভব তারা আপ্রাণ চেষ্টা করেছে তাদের ক্ষমতা টিকানোর জন্য। সর্বশেষ সেই সেনাবাহিনী তাদেরকে বলেছে যে আপনার সময় মাত্র 5 মিনিট। কথা বলেন না, কয় মিনিট? মোহাম্মদপুরের লোকেরাও কিন্তু পুলিশের সাথে কম ফাইট করে নাই, ঠিক না বেটি? বহুত কষ্ট করে আপনারা এই স্বাধীনতা অর্জন করেছেন। বলে দিয়েছিল আপনার সময় মাত্র 5 মিনিট। 5 মিনিট এর মধ্যে আপনি বলেছিল যে আমাকে শুধুমাত্র একটু বক্তব্য রেকর্ড করার সুযোগ দেন। বলছে সেটাও হবে না। তার রান্না বান্না সব কমপ্লিট, দুপুর বেলায় খাবে, সে জানেও না সে কিভাবে দেশ থেকে চলে যাবে। তার খাবারটা ওইভাবেই পড়ে রয়ে গেছে। তার খাবারটা এই যারা স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তারাই কিন্তু তার খাবারটা খেয়েছে, ঠিক না বেটি? আজকে যে পুলিশ, আর্মি, বিডিআর যাদের ক্ষমতা নিয়ে, যাদের দাপটে এত কিছু করেছিল, আজকে তারাই তো বিন্দু মাত্র তাদেরকে কোনো প্রোটেক্ট দিতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জিন্দেগিতে যে ক্ষণস্থায়ী যে জীবন, এই জীবনটা আমাদেরকে দিয়েছেন। আমরা কেউ কি বাঁচতে পারবো? কোনোদিন কেউ বাঁচতে পারবো না। আমাদের সকলকে একদিন মৃত্যু আসবে কি আসবে না? এই জন্য সেই পরকালের জন্য, সেই আখিরাতের জন্য আমাদের জীবনটাকে সাজানোর দরকার আছে না নাই? মোহাম্মদপুরের যুবকরা কথা বলো না কান, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য প্রেরণ করলেন? আমাদের মৃত্যু তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুমিনের 18 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমার অর্থ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র দুনিয়ার বড় বড় চেয়ার নিবা আর বড় বড় ক্ষমতা নিবা? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার জবাব দিচ্ছেন। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি মহান রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। আবার এই কোরআনের কাছে আমরা প্রশ্ন করি, হে কোরআন, আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করব তবে কতদিন পর্যন্ত? সূরা হিজর আল্লাহ রাব্বুল আলামিন 99 নম্বর আয়াত 13 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু না হয়, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়ায়, ঠিক না বেঠিক? না ভারত না খাওয়া? ভারত তো আলু দেওয়া বন্ধ করে দিবি। ভারত বলছে যে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিবে। আপনার নাকে মারা দেবেন? ও মুসলমান,
যে আল্লাহ রাব্বুল আলামিন ভারতকে দেয়, যে ভারতকে পেঁয়াজ আর আলু দেয়, সেই মহান মালিক আমাদেরকে পেঁয়াজ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলু দিবে। ভারত আমাদেরকে খাওয়ায় না, খাওয়ায় আমাদেরকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করবে, ঠিক না বেঠিক? আবার যদি কোরআনের কাছে যাই, কোরআন আমরা তো বুঝে নিলাম মৃত্যু পর্যন্ত ইবাদত করব, তাহলে আমাদেরকে মৃত্যু অবশ্যই কি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আসবে, যত জিন আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, এমনকি যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সকলের জান কবজ করেছে, তারও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি আমার আল্লাহ। যিনি থাকবেন তার নামটা কি? সকলে বলেন। একমাত্র আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আবার আমরা কোরআনের কাছে যাই। আমরা যদি, হে কোরআন, আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি তাহলে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের মধ্যে 16 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে ঘোষণা করেছেন, কুল ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কাতলি ওয়া ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কালিলা। তোমরা যদি পলায়ন করার চেষ্টা করো, কখনো তোমরা পলায়ন করতে পারবে না। আবার যদি আমরা কোরআনকে বলি, হ্যাঁ কোরআন, আমরা যদি বিশাল একটা সীসাগুলা প্রাচীরের কোন একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকি, সেখানে তোমরা কোন মউত আসবে, সেখানে আমাদেরকে মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে আসবে। মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। এজন্য কবি কত সুন্দর করে বলছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘুরি। যদিও সুদূর আকাশ পানি লাগায় তথায় সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচা যাবে। আবার যদি আমরা কোরআনের কাছে যাই, বলি, ও কোরআন, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সুরক্ষিত ঘরের মধ্যে, কাছের ঘরের মধ্যে, সীসা ঢালা প্রাচীরের ঘরের মধ্যে থেকে আমরা বাঁচতে পারবো না। তবে তোমার কাছে একটু, ও মৃত্যু, একটু আমরা অনুরোধ করে আমাদেরকে কিছু একটা সময় বৃদ্ধি করা যাক। যদি কোনো বৃদ্ধ মানুষ মৃত্যুকে বলে, আমার হায়াত তো 90 বছর হয়ে গেছে, আর একটা বছর বৃদ্ধি করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 59 নম্বর আয়াত 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যখন সময় চলে আসবে, 1 সেকেন্ড অধিকও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যে সময় নির্ধারিত সময় বেঁধে রেখেছেন, ওই সময়ে তার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসবে, তার ওই সময় মৃত্যু হয়ে যাবে। এই দুনিয়া পরিত্যাগ করে তারপরে করে অবস্থায় চলে যেতে হবে, ঠিক না বেঠিক? আবার যদি আমরা এই কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আমাদের কাছে কি মৃত্যু কি আসবে, না মৃত্যুর কাছে আমরা যাব? আল্লাহ রাব্বুল
28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি ঘোষণা করে দেন যে তোমরা যে মৃত্যু থেকে পালন করার চেষ্টা করছো এই মৃত্যু তোমাদের কাছে আসবে, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আমরা যদি আবার কোরআনের কাছে জিজ্ঞাসা করি ও কোরআন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আমরা যদি রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আবার দুনিয়ার জিন্দেগিতে যত ভুল করেছি, যা কিছু করেছি, আবার ফিরে এসে আবার নেক আমল করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আমরা দুনিয়া থেকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লি আমালু সালিহান ফিমা তারদাহু কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই আল্লাহ তাআলার কাছে আশা করো, অনুরোধ করো, আকাঙ্ক্ষা করো, এই জীবনটা আর কোনোদিন ফিরে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার হল বানিয়ে দিয়েছিলেন। এই দুনিয়ার জীবনে তোমরা সুন্দর মতো আল্লাহ তাআলাকে আমলের মাধ্যমে সন্তুষ্টি করাতে পারো নাই, তোমাদের আর কোনোদিন দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত আম্বিয়া কিরাম, যত নবী প্রেরণ করেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইনফরমেশন আর এই তথ্য মানুষকে এই উপদেশ দেওয়ার জন্য প্রেরণ করেছেন যে সমস্ত নবীরা এই কথা বলবে যে এই পৃথিবীর পর আবার মানুষকে আরেকটা জগৎ আছে, সেই জগতে মানুষকে আল্লাহ তাআলার দরবারে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তার জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে, ঠিক না বেটি? ওই কাফেররা বলতো وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। এরা বলেটা কি, মুহাম্মদ কি বলে যে আমরা মরে যাওয়ার পরে যখন আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডি কুড্ডি সব পচে গেলে নষ্ট হয়ে যাবে, আবার আমাদেরকে পুনরুত্থাপিত করা হবে, আবার আমাদেরকে আর একটা ময়দানে উঠানো হবে, পরকালে কিয়ামত হবে। এই সমস্ত আজগবি পাগল ছাগলের কথা এগুলো কে বিশ্বাস করে? এটা কাদের কাদের কথা? কাফেররা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আল্লাহর নবী, আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মিশন দিয়ে মানুষকে এই একত্ববাদ, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার পরকালের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস, এটা দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাবার প্রান্তরে বসে বসে মানুষকে বলতেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে স্বীকার করো। তো যখন মক্কার কাফেররা তখন মক্কার কাফেররা যে কথা বলতেছিলাম, মক্কার কাফেররা তখন আরবের সব থেকে জ্ঞানী ব্যক্তি ছিল আকসাম ইবনে সাইফি। নাম কি? আকসাম ইবনে সাইফি। এই আকসাম ইবনে সাইফির কাছে যে তারা বলা বলি শুরু করলো যে মক্কার মধ্যে নতুন একজন ব্যক্তি আসছে, তার নাম মোহাম্মদ। সে নতুন একটা ধর্মের কথা বলছে, সে মানুষকে আমাদের বাপদাদার বিরুদ্ধে সে একটা ধর্মের কথা বলতেছে। তা আমরা সকলে মিলে, আপনি যেহেতু বিভিন্ন ধর্মের গ্রন্থের প্রতি আপনার অ্যানালাইসিস করা আছে, আপনার জ্ঞান আছে, গভীরতা আছে, আপনি বিষয়টা একটু দেখবেন যে মোহাম্মদ কি বলে। তো আকসাম ইবনে সাইফি সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমি নিজেই মোহাম্মদের কাছে যাব। কি সিদ্ধান্ত নিল? সে নিজেই মোহাম্মদের কাছে যাবে, আল্লাহ নবীর কাছে যাবে, যে আল্লাহ নবী কি বলতে চায় সেটা সে জানবে এবং সে বিষয়টা সে যাচাই করবে। তখন প্রত্যেকটা নেতার কিছু কি থাকে, আপনার সাংগঠন থাকে, কিছু পাতি নেতা থাকে, ঠিক না বেঠিক? তো আকসাম ইবনে সাইফি
কয়েকজন লোক বললো যে আপনি আমাদের লিডার, কাফেরদের নেতা, যে আপনি একজন পাগল মুহাম্মদ মাজনুন এর কাছে যাবেন, এটা আপনার একটা প্রেস্টিজের ব্যাপার, এটা আপনার সম্মানে মানায় না। তার থেকে আমরা ছোটখাটো কয়েকজন নেতা আমরা বিষয়টা দেখে আসি, আপনার কাছে বলার পর আপনি বিষয়টা সিদ্ধান্ত নেবেন কি করা যায়, অথবা সেই বিষয়টা আপনি নিজে দেখবেন। আকসাম ইবনে সাইফি দুজন ব্যক্তিকে নির্ধারণ করলো আল্লাহ নবীর কাছে যে বিষয়টা জানার জন্য। তারা দুইজন আল্লাহ নবীর কাছে আসছি। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চেহারা যখন দেখেছে, এত সুন্দর চেহারার মানুষ মক্কার মধ্যে আর হতে পারে না। যাকে মাজনুন বলে, যাকে পাগল বলে, এ তো কোনো পাগল হতে পারে না। আল্লাহ নবীর কাছে যে বলছে মান আনতা ওয়া মা আনতা, সে একটা বিয়াদবির আচরণ করে আল্লাহ নবীকে বলছে হে তুমি কে, তোমার নাম কি? আগে দেখবেন যে আগে যারা খুব নেতাগিরি করত, এদের কাছে যদি এদের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করত, আগে তো এমন অবস্থা ছিল তাদের নাম বলার মতো কারোর কোন মানুষের সাহস ছিল না। ছিল নাম বললেই তার অবস্থা খারাপ, না জানি ওর বিরুদ্ধে কি বলি, বলার কারণে আমার লাস্টে তার পরবর্তীতে আমাদের পরিণাম কি হয়, এই ভয়ে মুখ খোলার কারণ কোনো সাহস ছিল না। আর বর্তমান এখন সেই দলের নাম বলতে ভয় পায়, কারণ না জানি আবার ধরা পড়া লাগে। কথা বলেন না কেন? না জানি যেগুলো পালাইছে এগুলোর মতো যে আমাদেরকে আটকায়, এখন যারা চুপি চুপি করতে সেগুলো আর দলের নাম পরিচয় দিতে তারা রাজি হয় না। ঠিক না ঠিক? মান আনতা ওয়া মা আনতা, আল্লাহ নবীর সামনে বড় বেয়াদবির সঙ্গে বলে মুহাম্মদ তুমি কে, তোমার পরিচয় কি? আল্লাহ নবী সুন্দর চেহারার মানুষ, একজন ভদ্র মানুষ, বিস্তারিত কোনো কথা বললেন না, শুধু বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এই মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি চিনকে উঠেছে, এ তো মক্কার সাধারণ পরিবারের মানুষ না, একটা সম্ভ্রান্ত পরিবার। এই মক্কার মধ্যে সব থেকে জমিদার বংশের মানুষ হলো মুহাম্মদ। কিন্তু আল্লাহ নবী নিজের কোন বংশ পরিচয় দেয় না। কিন্তু আমার মুসলমান ভাইরা, এমন কিছুদিন পূর্বেই তো ছিল কোন নেতার যদি কোনোদিন আত্মীয় হওয়া যায়, তার এলাকার ছোট এলাকায় বসবাস করা যাইত না। কিন্তু আল্লাহ নবী বিন্দু মাত্র কোন পরিচয় দিলেন না, শুধুমাত্র বললেন আব্দুল্লাহর পুত্র আমি মুহাম্মদ। এরপরে আল্লাহ নবীকে বলছেন ও মুহাম্মদ, তুমি নাকি কোন একটা ধর্মের কথা বলতেছ, নতুন নাকি কি আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলো? তোমার কাছে বিষয়টা আমরা জানার জন্য আসছি। মদিনার সব থেকে বড় একজন জ্ঞানী ব্যক্তি, যিনি ধর্ম সম্পর্কে জানে, আকসাম বিন সাইফির পক্ষ থেকে আসছি। আল্লাহ নবীর কাছে জানতে আসছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে একটা আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, যাও যাও, মক্কার লোকেরা আমার নবীর কাছে জানতে চেয়েছে আমার নবী কি বলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 90 নম্বর আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা সকলের জানা আছে না? কথা বলেন না, শুনেন না আপনারা? প্রত্যেক জুমা ইমাম সাহেব কোনটায় পড়ে? দ্বিতীয় খুতবার লাস্টে কি এই আয়াতটা কি তেলাওয়াত করে হাত করুনি আদর করুকো ওয়াসকুরুল্লাহ তাকুরুল্লাহ কথা শোনা করে। ঠিক না বেটি? এই আয়াতের এত বড় গুরুত্ব। তার মানে একজন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের আযানের পূর্বে 1 ঘন্টা বয়ান করে, আধা ঘন্টা বয়ান করে,
প্রথম খুতবা দেয়, দ্বিতীয় খুতবা দেয়, বলে যে আমি এই শুরু থেকে পর্যন্ত যত বয়ান করলাম, বয়ানের মধ্যে কি আলোচনা করেছি না করেছি, কি নসিহত না করেছি না করেছি, তবে সর্বশেষ যে নসিহত করতেছি এটা হলো আসল নসিহত, এই কথা বলে তার বয়ানটা শেষ করে দেয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহর নবী যখন এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গে চিন্তা করলে এত সুন্দর কথা আমাদের জিন্দেগিতে কোনোদিন আমরা শ্রবণ করি নাই। আল্লাহ নবীকে বলে, ও মুহাম্মদ, তোমার কথাগুলো আবার একটু রিপিট করো। আল্লাহ নবী বারবার রিপিট করছেন, আর তারা দুজন বারবার সেটা শ্রবণ করছে আর মুখস্থ করছে। আল্লাহ নবী অসংখ্যবার বারবার তেলাওয়াত করলেন, আর তারা সেটা সম্পূর্ণ মুখস্থ করে আকসাম বিন সাইফের কাছে গেছি। আকসাম বিন সাইফের কাছে যেয়ে বলে, ও নেতা লিডার, মুহাম্মদ এই কথা বলেছে। আকসাম বিন সাইফি শোনার সঙ্গে সঙ্গে বলে, স্টপ, তোমাদের কথা একটু বক্তব্য একটু রেখে দাও। আকসাম বিন সাইফি মক্কার সমস্ত সম্রাট যত পরিবারের লোকজন ছিল, যত নেতা কথা ছিল, সকলকে একটা প্যান্ডেলের মধ্যে, যেরকম এখন প্যান্ডেল হচ্ছে, মাহফিল হচ্ছে, এরকম একটা প্যান্ডেলের মধ্যে সকলকে আমন্ত্রণ করলো। সকলকে ডেকে প্রধান অতিথি আকসাম বিন সাইফি এখন মুহাম্মদ কি বলেছে সেটার বক্তব্য দিবি। আকসাম বিন সাইফি সকলকে বক্তব্য দেওয়ার পূর্বে যে দুইজন প্রতিনিধি পাঠিয়েছিল তাদেরকে বললো, তোমরা বলো মুহাম্মদ কি বলেছি। আল্লাহ নবী যে আয়াতটা তেলাওয়াত করেছেন, এই আয়াতটা সকলের সঙ্গে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই মজলিসের মধ্যে আকসাম বিন সাইফি সহ যত কাফেররা ছিল সকলে একসঙ্গে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এটা এমন একটা আয়াত যে আয়াত শ্রবণ করে ইসলামের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে সব থেকে যে আয়াত শ্রবণ করে মুসলমান হয়েছে সেটা রয়েছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। কথা বলেন, আদেশ কয়টি? আদেশ কয়টি? 3টি। আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন 3টি। আল্লাহ রাব্বুল আলামিন মোট 6টি মূলনীতি এখানে বর্ণনা করেছেন। মোট কয়টি? মোট 6টি মূলনীতি। আল্লামা সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি, উবাইদুল্লাহ সিন্ধি, যিনি বড় একজন বিখ্যাত মুফাসসির, তিনি ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি এই সূরা নাহলের 90 নম্বর আয়াতের উপরে সারা বিশ্বকে যদি সংস্কার করা যায়, বর্তমান যুব সমাজ এই সমন্বয়করা দেশ সংস্কার করার জন্য আসছে, ঠিক না বেঠিক? তারা কি করতে চায়? দেশ সংস্কার করতে চায়। উবাইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 6টি মূলনীতি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে কোনো জায়গায় মানুষের পারিবারিক, সামাজিক, গোটা রাষ্ট্রের সার্বজনীন সংস্কারের একটা মূল মেডিসিন ইনটেক প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। যুবকরা আসতেছে, মজা সামনে আসতেছে, বয়ান শেষ করার আগে কি চলে যাবেন? এই 6টা জিনিস শুনে যাবেন তো ইনশাআল্লাহ? লাস্ট পর্যন্ত থাকবেন। কে কে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। যুবকদের অবদান ইসলামের মধ্যে আছে না নাই? তাহলে আমরা এই 6টা জিনিস পয়েন্ট আকারে যদি 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে সকলে শুনবো তো ইনশাআল্লাহ। দেখি যে কতজনের কি রকম ধৈর্য আছে, ইনশাআল্লাহ দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম যে কর্মনীতি, প্রথম যে নীতি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদলের কথা বলছেন, আদল হও। আল্লাহ রাব্বুল আলামিন আদলের কথা বলছেন, আদল, ন্যায়, ইনসাফ করো। আদল শব্দের অর্থ হলো সমান করা। এই মাহফিলটা করার পূর্বে নিচের মধ্যে অনেক ময়লা ছিল, অনেক ঘাস ছিল, অনেক গাছ গাছালি ছিল। এটাকে যেরকম পরিষ্কার করে সেটাকে সমতল করতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে।
এই আদল শব্দের অর্থ হলো পৃথিবীর মধ্যে যত অন্যায় থাকবে, যত জুলুম থাকবে, যত অবিচার থাকবে, যত আগাছা থাকবে, যত শিরিক থাকবে, যত বিদআত থাকবে, যত পাপাচার থাকবে, সবকিছুকে নির্মূল করে একমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার নাম হলো আদল। এই আদলটা তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? এক নম্বর আদল আল্লাহ, আল্লাহ তাআলার সাথে আদল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সাথে আদল করার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। এজন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও কলিজার টুকরা, কখনো তুমি শিরিক করবা না, কারণ শিরিক এমন একটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে, তবে যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করে না। আপনাদের পাশে জেলায় ফরিদপুরে শিরিক করে কি করে না? মাজারে সিজদা যায় কি দেয় না? মাজারে মান্নত করে কি করে না? এটা শিরিক না? এটা কি শিরিক? শিরিক করে কি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে, শিরিককারীদের জন্য, মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন, তাদের জন্য জাহান্নাম অবধারিত। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি পরকালে মহান মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, জান্নাতে যেতে চায়, তার জন্য এক নম্বর শর্ত হলো সে আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, দাখালাল্লাহ রাজুলুন বিদবা ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন বিদবা। একজন যুবক শুধুমাত্র একটা মাছের মাধ্যমে শিরিক করার কারণে জাহান্নামে গেছে, আর একজন যুবক শুধুমাত্র সে তার মাছের মাধ্যমে শিরিক না করার কারণে সে আল্লাহর জান্নাতে চলে গেছে। সাহাবীরা আল্লাহর নবীকে বলেন, নবী, কিভাবে একজন মানুষ মাছের কারণে জাহান্নামে গেল, আবার একজন মানুষ কিভাবে মাছের কারণে জান্নাতে গেল? আল্লাহ রাসূল বর্ণনা করেন, ও আমার সাহাবীরা, কোন একটা দেশে একজন জালেম বাদশা তার দরবারের গেটের মধ্যে নিয়ম করেছে, আমার এই গেট থেকে গেলে এই যে মূর্তি আছে, এই মূর্তিকে সিজদা না করা পর্যন্ত তাকে দুনিয়া থেকে আমি শেষ করে দিব। কি নিয়ম করছে? এই মূর্তি আছে, মূর্তি কি করতে হবে? মূর্তি সিজদা করতে হবে। কিন্তু আপনাদের এলাকায় মনে হয় মূর্তি ঠিকই সিজদা করে না, কিন্তু হিন্দুদের কিসে যায়? হিন্দুদের পূজা মণ্ডপে যায় কি যায় না? এখানে আবার বড় একটা মেলা হয় না, হয় না? এই মেলার মধ্যে এলাকার লোকজন যায় না, ও অনেক দূর থেকে লোকজন আসে। রায়পুর, মোহাম্মদপুরের লোকজন তো এখানে যায় না, এখানে সবাই আল্লাহ মানুষ আসে। ওই বিভিন্ন অন্যান্য ফরিদপুর যশোরের লোকজন আছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, দাখালান নার রাজুলুন বিদবা। একটা শুধুমাত্র মাছের কারণে জাহান্নামে গেছে, আবার একজন ব্যক্তি শুধুমাত্র মাছের কারণে জান্নাতে গেছে। সাহাবীরা বলেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? বলে যে জালেম বাদশা বলছে, যদি আমার এই গেট পার হইতে হয় তাহলে কিন্তু এই মূর্তিকে সিজদা করতে হবে। ওই আল্লাহর বান্দা যুবক, সে আল্লাহর প্রতি ঈমান আনে, সে বলে, আমি কোনোদিন মূর্তিকে সিজদা করতে পারি না, কারণ আমি আল্লাহ তাআলাকে বড় বিশ্বাস করি, আল্লাহ তাআলার সাথে কাউকে আমি শরীক করতে পারবো না। বলে যে তুমি যদি কমপক্ষে এই মূর্তিকে যদি সিজদা না করতে পারো, মূর্তির নাকের ডগায় একটা মাছি আছে, এটা যদি তুমি সরাই দিতে পারো, তোমাকে আমি ছেড়ে দিব। যুবকটা মনে করেছে শুধুমাত্র এই মূর্তির নাকের ডগা থেকে মাছি সরাইলে আমার মনে হয় যে আমার শিরক হবে না, এ কারণে শুধুমাত্র মাছিটা সরাই দিছে,
আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা, ওই যুবকটা শুধুমাত্র মূর্তির নাকের ডগা থেকে মাছি সরানোর কারণে, মূর্তির সহযোগিতা করার কারণে সে আল্লাহর তার সাথে শরীক করা হয়ে গেছে। ঠিক না বেটি? আর একজন যুবক সে আল্লাহ তাআলাকে এমন বিশ্বাস করে দুনিয়ার সব একদিকে যাবে, আমাকে যদি ফাঁসির মাংস দেওয়া হয়, আমাকে যদি দুনিয়ার থেকে জামা শেষ করে দেওয়া হয়, তারপরও আমি বিন্দু মাত্র আল্লাহর সাথে শরীক করতে পারি না। ওই বাদশা বলে, এ যুবক, তুমি এই মূর্তির নাকের ডগার থেকে মাছিটা সরায় দাও। বলে যে না না, মাছিটা সরাই দিয়ে আমি আল্লাহ তাআলার সাথে শরীক করতে পারবো না। বলে যে তোমার মতো একজন যুবক, সেও তুমি মাছি সরাইছে। বলে যে না না, আমার জীবনটা চলে যাবে কিন্তু আমি মাছিটাও সরাবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাদশার সঙ্গে সঙ্গে যুবকের গর্দনের উপরে একটা তলোয়ার মেরে তাকে দুনিয়ার থেকে শেষ করে দিছি। আল্লাহ রাসূল বর্ণনা করেন, ও আমার সাহাবীরা, ওই যুবক তার গর্দানটা রক্তের মধ্যে ভাসায় দেয়া শুধুমাত্র সে নিজেকে ক্ষান্ত করে নাই, সেজন্য রক্তের মাধ্যমে আল্লাহর জান্নাত ক্রয় করে নিছি। আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, দুনিয়ার সব আলেম কিন্তু সমান না। এমনও আলেম আছে যারা ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। এমনও আলেম আছে যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। দুনিয়ার সমস্ত জালেমরা যদি তাদেরকে ফাঁসিও দিয়ে দেয়, ফাঁসির মঞ্চেও সে বিন্দু মাত্র নিজেকে পরিবর্তন করে না। আল্লাহর বিধান কায়েম করার জন্য সে নিজেকে শিরিক আর বিদআতের মধ্যে সে লিপ্ত হয় না। এই জন্য দেখবেন বাংলাদেশের অসংখ্য আলেম যারা স্বৈরাচারের কারণে যারা জেলে গেছে, বারবার তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা কিন্তু হক কথা বলতে পিছপা হয় নাই। ঠিক না বেঠি? 2 নম্বর হলো আদল মা'আন নাফস। 1 নম্বর কি? আদল কয় প্রকার? কথা বলেন, আদল কয় প্রকার? 1 নম্বর আদল মা'আল্লাহ, আল্লাহ তাআলার সাথে আদল করা। তার মানে হলো আল্লাহর হুকুম পালন করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা। 2 নম্বর আদল মা'আন নাফস, নিজের সাথে আদল করা। নিজের সাথে আদল করা মানে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি মহান রব্বুল আলামিন চক্ষু দান করেছি। আমি মহান রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর বডি দান করেছি। তোমাকে আমি মহান রব্বুল আলামিন ব্রেন দান করেছি। তোমাকে আমি মহান রব্বুল আলামিন জিহ্বা দান করেছি। কি জন্য বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি মহান রব্বুল আলামিন তোমাকে জিহ্বা কেন দান করেছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে 2টা চক্ষু কেন দান করেছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি কি জন্য জান্নাতের পথ কেন দেখাইলাম? কি জন্য তোমাকে আমি জাহান্নামের পথ কেন দেখাইলাম? কি জন্য আমি মহান রব্বুল আলামিন তোমার সামনে কোরআন দিলাম? এটা এই কারণে যে বান্দা, তুমি নিজেকে গুনার মাধ্যমে নিজেকে তুমি শেষ করে দিও না। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, ওয়া ইন্না আলাইকা হাক্কান, তোমার নিজের উপর একটা অধিকার আছে, তুমি নিজের অধিকারটা পালন করবা। আল্লাহর বিধান পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখের মাধ্যমে আমার কুদরত দেখবা, জিহ্বার মাধ্যমে আমার কালাম পড়বা, সুবহান রাব্বিল আলা বলবা, নামাজের মধ্যে যখন তুমি সূরা ফাতিহা পড়বা, আমি মহান রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি
আমি মহান রব্বুল আলামিন তোমাকে তো সুন্দর পরিধান করেছি, এটা এই কারণে তোমার আদল মান্নাত, নিজের সাথে তুমি আদল করবা এমনি যে তুমি আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তোমার জীবনটাকে, তোমার হায়াতটাকে তুমি অন্য জায়গায় তুমি ব্যয় করবা না। ও বান্দা, তুমি কোথায় যাও? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিনের মানুষ, হে জিন জাতি, তোমরা পলায়ন করতে চাচ্ছ, কোথায় পলায়ন করবা? পলায়ন করার কোনো জায়গা নাই। আমি মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর চারিদিক দিয়ে বেষ্টন করে রেখেছি বান্দারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি চিন্তা করো না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মক্ষেত্র, প্রত্যেকটা মুহূর্ত, সব কিছু রেকর্ড করার জন্য আমি মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্ধারিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যা কিছু বলে, যা কিছু করে, এগুলোকে রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি অন্তরে যে জিনিসটা আনাগোনা করতেছো, অন্তরের মধ্যে তুমি যে জল্পনা কল্পনা করতেছো, এখন পর্যন্ত তুমি মুখের ভাষায় প্রকাশ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মনের ভাব পৃথিবীর কেউ না জানলে জানে কে? আরো জোরে বলেন কে? মুসলমানের আওয়াজে বলেন কে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? একটু বলেন না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? সকলে হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? সাড়া দিতে হবে কার নামে? আরো জোরে বলেন কার? তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার জীবনের সমস্ত দপ্তর সব কিছু তার মধ্যে লিখিত আছে, সেটা রেকর্ড করা আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলায় তোমার দপ্তরটা ঝুলাই দিয়ে বলবে, ইকরা কিতাবাকা, ও বান্দা তুমি তোমার আমলনামা এখন পড়ো। সে পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকালু মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে বলতে থাকবে, এই আমলনামার কি হলো? সব ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ সব যেন আমার এই খাতার মধ্যে দপ্তরের মধ্যে সব রেকর্ড করা আছে। সেদিন সে আফসোস করে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে বলতেছিলাম আদর কয় প্রকার মনে আছে? কথা বলেন, কয় প্রকার? এক নম্বর, যুবকরা তোমরা কথা বলো না কেন? কয় প্রকার? এক নম্বর আদল মাল্লাহ, আল্লাহর সাথে আদল করতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। দুই নম্বর আদল মান্নাফ, নিজের আল্লাহ রাব্বুল আলামিন যে বলিটা দিয়েছেন আমাদের জন্য আমানত দিয়েছেন, সেটা যথাযথ আমাদেরকে আল্লাহ তাআলার সাথে হক আদায় করতে হবে, আল্লাহর বিধান পালন করতে হবে, ঠিক না বেঠি? তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে ইনসাফ আর আদল প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জামানার মধ্যে যে আদল আর যে ইনসাফ কায়েম করে যে দৃষ্টান্ত দিয়ে গেছেন, পৃথিবীর ইতিহাসের মধ্যে এর কোন নজির নাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রথম খলিফার নাম কি? কথা বলেন, প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর। আর প্রথম চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় প্রথম বিচারপতি, প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার উপরে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী করে বানাতেন। হযরত ওমর প্রধান বিচারপতি। 2 বছর পার হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকট চিঠি লিখেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই পদে আর আমি থাকতে চাই না, প্রধান বিচারপতির পদে আর আমি থাকতে চাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাকলেন, বলে, আমিরুল মুমিনিন, আপনার কি কোনো সমস্যা? বলে যে না, আপনি কি জন্য থাকবেন না বলেন, আপনাকে অনেক বড় একটা পদ দিয়েছি, এর থেকে বড় পদের দরকার। আপনি কি আমার এই খেলাফতের খলিফা হিসেবে আপনি কি নিযুক্ত হতে চান? আমার পদে আপনি আসতে চান? আপনি যদি বলেন আমার পদটা আপনাকে দিয়ে দিই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না খলিফাতুল মুসলিমিন, আমার ওই পদের দরকার নাই। বলছে, তাহলে কি জন্য আপনি আপনার এই প্রধান বিচারপতির পদে আপনি থাকতে চান না? কারণটা কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একাধারে 2 বছর পর্যন্ত আমি এই আমার প্রধান বিচারপতির পদে আমি অধিষ্ঠিত হয়েছি, কিন্তু এই 2 বছরের মধ্যে একটা মামলাও আমার কাছে আসে নাই। তাহলে আমি শুধু শুধু আমার অফিসের মধ্যে বসে থেকে আমার সময়টা আমি কেন বিনষ্ট করবো? বলেন না সুবহানাল্লাহ। সে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় কিভাবে দেশটা পরিচালিত আর কিভাবে রাষ্ট্র অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় এই কারণে দেখা গেছে একই ঘাটে বাঘে আর ছাগলের পানি পান করেছে, কিন্তু বাঘ ছাগলের প্রতি আক্রমণ করার সাহস পায় নাই। সেই সাহাবীদের সেই আদল আর ইনসাফের এত প্রভাব বিস্তার করেছে যে সমাজের মধ্যে, মানুষের মধ্যে মারামারি, হানাহানি, মানুষের মধ্যে যে একটা বর্তমান সোরা শাসনের অবস্থা, এর বিন্দু মাত্র সে জামানার মধ্যে ছিল না, ঠিক না বেঠিক? সেই জন্য সেই যুগকে বলা হয় সোনালী যুগ। সেই যুগকে কি বলা হয়? সোনালী যুগ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে হলেন খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একদিন মসজিদে জুমার দিন বক্তব্য দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। ইমাম সাহেব যেরকম খুতবা দেয়, এ বাবা কথা বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে জুমার নামাজে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে এই মসজিদের জুমার মধ্যে থেকে একজন যুবক দাঁড়া গেছি। দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন ও আমাদের খলিফা ওমর ইবনুল খাত্তাব, আপনার বক্তব্য বন্ধ করেন, আপনার খুতবা বন্ধ করেন, আমার কিছু প্রশ্ন আছে, আপনার প্রতি আমার কিছু অভিযোগ রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ও যুবক, আমার প্রতি তোমার কি অভিযোগ, আমার ব্যাপারে তুমি কি বলতে চাও? যুবকটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একজন জালেম বাদশা। কাকে বলতেছে? কথা বলেন না, কাকে বলতেছে? কাকে? হযরত ওমরকে বলতেছেন। অথচ সেই ওমর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে আমার পরে যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠাতেন তাহলে পাঠাতেন কাকে? ওমরকে। হযরত ওমরের সময় সবথেকে ভালো শাসন আর সেই জামানার মধ্যে জুলুমের বিন্দু মাত্র ছিল না। সে ওমরকে বলতেছেন যে আপনি বড় জালেম বাদশা, আপনি জনগণের প্রতি বেইনসাফি করেছেন। যুবক সাহস করে দাঁড়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বলছেন, ও যুবক, তোমার অভিযোগটা একটু বলো, আমি কি বেইনসাফি করেছি? যুবক বলে, আমিরুল মুমিনিন, আপনার শরীরের মধ্যে দুইটা চাদর, আর মসজিদে যত মানুষ জুমার নামাজ পড়তে আসছে সকলের গায়ে কিন্তু একটা শুধুমাত্র চাদর। আপনি এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, আপনি খলিফা, আপনার গায়ে দুইটা চাদর থাকতে পারে না। আপনি একটা চাদর মেরে দিয়েছেন, আপনি একটা চাদর দুর্নীতি করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি বের করে দিয়ে মসজিদ নববীর মধ্যে তার সন্তান আব্দুল্লাহকে বলছে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ মসজিদের কোণা থেকে যায় বলে, লাব্বাইকা ইয়া আবি, ও আমার বাবা, এই যে আমি এই যে মসজিদে নববীর মধ্যে আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ, তুমি জবাব দিয়ে দাও, তুমি উত্তর দাও। আমি জনগণের সঙ্গে আমি বেইনসাফি করেছি, জনগণের হক মেরে খেয়েছি, তুমি তার উত্তর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ও মসজিদের মুসল্লিরা, আমার বাবার গায়ে যে আপনারা চাদর দেখতেছেন, দুইটা চাদর, আসল মূল তত্ত্ব আমার বাবার একটা জামা আছে, যে জামার মধ্যে কমপক্ষে 14টি তারি লাগানো। জামাটা পরিষ্কার কারণে এতটা নোংরা হয়ে গেছে, জামাটা পরিষ্কার কারণে জামাটা কোনো ভিজে রয়ে গেছে। জামাটা যদি গায়ে দিয়ে আসে আমার আব্বার বড় কষ্ট হবে। আর ওই যে জামার মধ্যে যে তালি দেওয়া, তালিগুলো চামড়ার, আর আপনারা জানেন চামড়ার মধ্যে পানি লাগলে সেই চামড়াটা দুর্গন্ধ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, মসজিদের মুসল্লিদের কষ্ট হবে, যারা দুর্গন্ধে নামাজ পড়তে কষ্ট হবে, এই কারণে আমার বাবা ওই জামাটা নিয়ে আসে নাই। তবে আমার বাবার গায়ে দুইটা চাদর কেন? আমার বাবা সরকারি বাইতুল মাল থেকে একটা মাত্র চাদরকে গায়ে দিয়েছি। আমি দেখলাম মসজিদে আসার সময় আমার বাবা যদি একটা চাদর গায়ে দেয়, মাথার দিকে দিলে পায়ের দিক যেন ফাঁকা হয়ে যায়, খালি হয়ে যায়, আর নিচের দিকে দিলে উপরের দিকে খালি হয়ে যায়। আমাকে বাইতুল মাল থেকে যে চাদরটা দেওয়া হয়েছে, এই চাদরটা আমি আমার বাবাকে হাদিয়া স্বরূপ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুবকটা সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের করে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বলছে, ও যুবক, আমি কি এখন আমার বক্তব্য আর বয়ান আমি কি শুরু করতে পারি? তুমি অনুমতি দাও।
ওই যুবকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুল চুমু দেওয়ার পরে, আমিরুল মুমিনিন শুধু আপনি বক্তব্য দিবেন কোন এমন নেতার এমন খলিফা আমি পেয়েছি, এই নেতার খলিফা যদি তার আঙ্গুলের ইশারায় আমাকে যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আমাকে পাঠিয়ে দেয়, আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিতে আল্লাহর রাস্তায় বিন্দুমাত্র আমি দ্বিধাবোধ করব না। আল্লাহু আকবার। এমন যুবক আমাদের সমাজে দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতন বীর সেনানী, আলীর মতন বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। ঠিক না বেটি? সেই সাহস আর সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজার মতো সেই সাহস আছে তো যুবক? সামনে কিন্তু আবার সময় আসতেছে, আবার সামনে 2025 সাল আরো ভয়ঙ্কর হবে। বর্তমান সারা বিশ্বের যারা গবেষণা করেছে 2024 সাল উইকেট পতনের বছর, কথা কয় না? কিসের উইকেট? একদম চলে গেছে। আর 3 দিন আগে 4-5 দিন আগে কোন দেশের খোঁজখবর গেল? কথা বলে না। সিরিয়া। যুবকরা তো কোনো খোঁজ খবর রাখে নাকি, মোবাইল দেখে না নাকি? মাঠে মাঝে মাঝে গুগলে সার্চ দিয়ে দেখতে পাবে। মুরব্বীরা নাই এখন মোবাইল চালায় না, বাটন সেট আগে সেট চালায়, কিন্তু আমাদের যুবকদের মাঝে মাঝে গুগলে সার্চ দিয়ে দেখতে হবে বর্তমান বিশ্বের অবস্থা কি। ঠিক না বেটি? কয়দিন আগে গেছে কে? বাশার আল আসাদ, আর তার পিতা, তার নাম ছিল হাফিজ আল আসাদ। নাম কি? হাফিজ আল আসাদ। আর আরেকজন নাম, তার ছেলের নাম বাশার আল আসাদ। তারা 54 বছর, কত বছর? 1 বছর নয়, 2 বছর নয়, 54 বছর, 54 বছর শোরা শাসনের মাধ্যমে এই সিরিয়ার অসংখ্য মা বোনদেরকে তারা নীরবে হত্যা করেছে। কমপক্ষে 5 লক্ষ, কয় লক্ষ? 5 লক্ষ মানুষ হত্যা করেছে। আর কমপক্ষে 1 কোটি মানুষ তাদের দেশ পরিত্যাগ করে, দেশ থেকে হিজরত করে তুরস্ক বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে। আপনারা দেখেছেন এই যে সারা বিশ্বের মধ্যে সে জিনিসটা ছড়িয়ে পড়েছিল। ছোট একটা বাচ্চা শিশু, সে আল্লাহ তাআলাকে এভাবে বলেছিল, সে রক্তাক্ত অবস্থায় তাকে যখন মারধর করে তার শরীরটাকে যখন রক্তাক্ত করা হয়, তখন সে বলেছিল যে আমাকে তোমরা এইভাবে মারতেছো, আমি আমার আল্লাহকে বলে দিব। সে কি বলেছিল? আমি আমার আল্লাহকে বলে দিব। সে এই কথা বলেছে, আল্লাহ ঠিকই তার কথা শুনেছে। ঠিক না বেটি? সে জানেও না মাত্র 12 দিনের আন্দোলনের মাধ্যমে, আপনার 12 দিনের এই আপনার বিশাল এই আক্রমণের আপনার তোপে পড়ে না টিকতে পেরে সর্বশেষ আমাদের এগুলো তো একটা ঠিকানা আছে যে কোথায় গেছে, আমাদের এটা ঠিক ঠিকানা আছে, ভারত গেছে। কিন্তু এই বাশার আল আসাদ সে যে কোথায় গেছে
এটার তথ্য কেউ বলতে পারে না। অনেকে বলতেছে তাকে মেরে ফেলা হয়েছে, আবার অনেকে বলতেছে অজানা গন্তব্য কোন স্থানে সে চলে গেছে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে শেষ জামানা এমন একটা আসবে যখন মানুষের এই স্বৈরা শাসন যত আছে সমস্ত স্বৈরা শাসন নিপাত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ যুবকরা তোমরা ভালো করে শুনে রাখো হাদিসটা, তোমরা আগামীকালকে তোমরা এটা প্রচার করবা। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে পাঁচ ধরনের শাসন থাকবে। কয় ধরনের? তোমরা কথা বলেন, এই পৃথিবীতে কয় ধরনের শাসন থাকবে? এই পৃথিবীর মধ্যে 5 ধরনের শাসন থাকবে। আল্লাহর নবী বর্ণনা করেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকুনুন নবুওয়াতু ফীকুম, তোমাদের মধ্যে প্রথম যে শাসন পাবে সেই শাসনের নাম হলো নবুওয়াত। কিসের? নবুওয়াত। অর্থাৎ আল্লাহর নবী দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পর আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মোহরে নবুওয়াত দান করেছিলেন। এই মোহরে নবুওয়াতের মাধ্যমে রাসূলের একটা আংটির একটা সিল ছিল, এই সিলের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাফের মুশরিকদের কাছে আল্লাহর নবী সিল মেরে মেরে চিঠি প্রদান করতেন। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যখন আমি দুনিয়া থেকে চলে যাব আমার নবুওয়াতের শাসনটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবুওয়াতের শাসনটা উঠিয়ে নেবেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বশেষ আখির জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের মাধ্যমে দুনিয়াতে আর কোন নবী আসবে না। যারা এই নবুওয়াতি দাবি করবে তারা হলো ভণ্ড, তারা হলো কাদিয়ানীর মতো, তারা অমুসলিমদেরকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো ক্ষমতা নাই। ঠিক না বেটে? কাদিয়ানীরা কি? কাফির। সকলে বলেন কাদিয়ানীরা। আরো জোরে, কাদিয়ানীরা কি? কাদিয়ানীদের এই দেশে তারা থাকতে চাইলে মুসলিম পরিচয় দিয়ে থাকতে পারবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের মতো তাদের একটা পরিচয় দিয়ে থাকতে হবে। তারা তাদের নামে মুসলিম পরিচয় দেয়। মুসলমান হইলে আমাদের নবীকে বিশ্ব নবী এবং সর্বশেষ নবী হিসেবে মানতে হবে। ঠিক না বেটি? আল্লাহর নবী ঘোষণা করেছেন, 1 নম্বরটা কি? কথা বলেন। 1 নম্বর নবুওয়াত। ভেরি গুড, ভাইকে ধন্যবাদ, এই যে ভালো করে বয়ান শুনতেছেন। আল্লাহর নবী বর্ণনা করেছেন এই পৃথিবীর মধ্যে 5 ধরনের শাসন থাকবে। 1 নম্বর যে শাসনটা থাকবে তার নাম হলো নবুওয়াত। 2 নম্বর আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা নাহাজিন নবুওয়া। আল্লাহর নবী বর্ণনা করেছেন এরপরে এমন একটা সময় আসবে আমার নবুওয়াতের পরে খেলাফত কায়েম হবে, যে খেলাফতটা নবুওয়াতের মানহাজে নবুওয়াতের পদ্ধতিতেই তারা দেশ পরিচালনা করবে। এই জন্য 4 খলিফা কমপক্ষে 32 বছর তারা দেশ পরিচালনা করেছেন খেলাফতের মাধ্যমে। ঠিক না বেটি? তাহলে তো 2 নম্বর গেল কি? খেলাফত। 1 নম্বর নবুওয়াত, 2 নম্বরে খেলাফত, 3 নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেলাফতটা উঠে যাবে। খেলাফতের পরে সুম্মা তাকুনু মুলকান আদান। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এটা দীর্ঘদিন চলতে থাকবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সেটাও কিন্তু উঠে যাবে। খেলাফত আব্বাসিয়া, খেলাফত উমাইয়া, খেলাফত তাতারিয়া, তারা অনেক দিন যাবত তাদের বংশ পরিক্রমায় তারা নিজের সন্তান, সন্তানের সন্তান, এইভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে কয়েকশো বছর। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন সেটা একদিন বিলুপ্ত হয়ে যাবে। নম্বর 3 গেল। 1 নম্বর নবুওয়াত, 2 নম্বর খেলাফত, 3 নম্বর রাজার ছেলে রাজা হওয়া, পরিবারতান্ত্রিক যে সিস্টেম সেটা একদিন বাদ হয়ে যাবে। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন তুম্মা তাকুনু মুলকান জাবারিয়া। এরপরে 4 নম্বরে এই পৃথিবীর মধ্যে শোরা শাসন চালু হয়ে যাবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এই শোরা শাসনে কিন্তু পৃথিবীর মধ্যে টিকতে পারবে না। ঠিক না বেটি? এই শোরা শাসন চলতেছে
ও আমার মুসলমান ভাইরা, আজকে বাংলাদেশ থেকে গেছে, বাংলাদেশ থেকে একটা অনুপ্রেরণা সারা বিশ্বের মধ্যে পেয়ে গিয়েছে। এই কারণে সিরিয়ায় কিন্তু তারা এরকম সাহস পেয়েছি। সিরিয়ার পরে কিন্তু সামনে আর একটা উইকেট পড়বে। সামনে আরো কোনটা কে বললো? দাঁড়াও তো বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খুব সুন্দর কথা বলেছে, আলহামদুলিল্লাহ। বসে বসে তোমাদের দোয়া করো। সামনের পরবর্তীতে অনেক কিছু খবর রাখে। সামনে নেক্সট উইকেট পড়বে ইনশাআল্লাহ ফিলিস্তিন। নেতানিয়াহু যার নাম, এই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা আল্লাহ যেন খুব দ্রুতই তাদের পতনটা ঘটায় দেয়। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয় এই ইসরায়েল। তারা এই সারা বিশ্বে তাদের সংখ্যা শুধুমাত্র 1.5 থেকে 2 কোটি। দেখেন সারা বিশ্বে মানুষের সংখ্যা, যত জনসংখ্যা বসবাস করতেছে, এদের সংখ্যা বর্তমান পরিসংখ্যান অনুযায়ী 800 কোটি। কত কোটি? 800 কোটি। এর মধ্যে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি। মুসলমানদের সংখ্যা 500 কোটি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, 25%। সেখানে মুসলমানরা আর তাদের কাছে নির্যাতিত, আর তাদের আপনার পার্সেন্টেজ আপনার 1%-এর মধ্যে পড়ে না, 0.18। অর্থাৎ 1%-এর মাত্র 18 ভাগ সংখ্যা ওদের, মাত্র 1 থেকে 1.5 কোটি। অথচ তাদের এই দাপটে আজকে ইসরায়েলরা 74 বছর তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে এভাবে তারা নৃশংসভাবে এবং তারা এভাবে জুলুম করে আসতেছে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সেটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। এই পৃথিবীতে যত সেরা শাসক আছে, সামনে ফিলিস্তিন, এরপরে আস্তে আস্তে এভাবে করতে করতে সেরা শাসকদের একেবারে দিন দিন পতন ঘটে যাবে। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন কত নম্বর? 4 নম্বর বেশি। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সেরা শাসনের মাধ্যমে পৃথিবীর মধ্যে যত সেরা শাসন থাকবে, সেরা শাসক থাকবে, সবকিছুর বিলুপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি মহান রব্বুল আলামিন ফিরাউন তার সঙ্গে এবং তার যত সৈন্য সামন্ত ছিল তাদেরকে ডুবায়া মেরে শেষ করে দিয়েছি। কিন্তু এই ফিরাউনের লাশটাকে আমি মহান রব্বুল আলামিন কেন সংরক্ষিত করেছি? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো দুনিয়ার সমস্ত মানুষের লাশটা পচে দুর্গন্ধ হয়ে যায়, লাশের মধ্যে পছন্দের পোকামাকড়ে তাদেরকে সব শেষ করে দেয়, হাড্ডি গুড্ডিও সবকিছু নষ্ট হয়ে যায়। কিন্তু ফিরাউনের লাশটাকে আমি এই জন্যই সারা বিশ্বের যত পৃথিবীতে যত মানুষ জুলুম করবে, যারা জালেম হবে, যত স্বৈরা শাসক, তাদের জন্য একটা যেন নিদর্শন হয়, তারা এর থেকে যেন শিক্ষা অর্জন করতে পারে। এই জন্য আমি মহান রব্বুল আলামিন এই ফিরাউনের লাশটাকে নিজে সংরক্ষিত করেছি। ঠিক না বলে? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সুম্মা তাকুনু আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, যখন 4টা যখন শেষ হয়ে যাবে, 5ম নম্বরে আবার এই পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম হবে। আল্লাহ রাসূল বলেন যে নবুয়তের মিনহাজ আবার দেশ পরিচালিত হবে। ও আমার মুসলমান ভাইরা, কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুসলমানরা এত নির্যাতিত নিপীড়িত, সারা বিশ্বের মধ্যে চেচনিয়া, বসনিয়া, মায়ানমার সহ সিরিয়া, ইরাক সহ যে জায়গার মধ্যে মার খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো হতাশাগ্রস্ত হয় না, তোমরাই বিজয় হবে, মুসলমানরা বিজয় হবে, মুসলমানদের বাইতুল মাকদাস বিজয় হবে, সিরিয়া বিজয় হবে। আল্লাহ রাসূল বারবার দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা
ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ রাসূল বারবার দোয়া করেছেন, আল্লাহ এই শামের মধ্যে তুমি বরকত দান করো, আল্লাহ তুমি ইয়ামানের মধ্যে বরকত দান করো। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি কিছু বলবেন না? আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। ইয়া আল্লাহ তুমি এই শামের মধ্যে বরকত দান করো, এই ইয়ামানের মধ্যে বরকত দান করো। আল্লাহ রাসূল মনে করেছেন, আমার সাহাবীরা, যে শামের মধ্যে বর্তমান সিরিয়া বলতে চারটা রাষ্ট্রকে বোঝানো হয়েছে। 1 নম্বরে ফিলিস্তিন, 2 নম্বরে লেবানন, 3 নম্বরে জর্দান, 4 নম্বরে সিরিয়া। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এই চারটা জায়গার নাম হলো, আরবি কোরআনের ভাষায় হলো শাম। আল্লাহ রাসূল বলেন এই চারটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সাতুফতাহু আলাইকুম বিশ-শাম ওয়া মা উম্মাতারা। কোন চিন্তা করো না, একদিন এই শাম বিজয় হবে, এই বাইতুল মাকদাস মুসলমানদের হাতে আসবে। এই বাইতুল মাকদাস একদিন মুসলমান নামাজ আদায় করবে। এই বাইতুল মাকদাস নিয়ে আর কোনদিন ইহুদি খ্রিস্টানরা দখল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা মুসলমানদের জন্য করে দিবেন। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, লা তাকুমুস সাআহ লা তাকুমুল কিয়ামা হাত্তা তুকাতুল ইয়াহুদ। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদেরকে হত্যা না করা হবে। ইহুদিদেরকে হত্যা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, ও যুবক, তোমাদের যে কষ্ট ক্লেশ, তোমাদের যে এই সংস্কার, এই সংস্কার কিন্তু শুধু বাংলাদেশে থেমে থাকবে না। এই সংস্কার শুরু হয়েছে সিরিয়া থেকে। সিরিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন করবেন। আল্লাহ রাসূল যেটা বলেন সেটা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল যেটা বলেন কত পার্সেন্ট সত্য? 100 থেকে 110% সত্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নিজের থেকে কোনো কিছু বানায় বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যদি কোনো কথা বানা বলতেন, আমি মহান রাব্বুল আলামিন নবীর ডান হাত ধরতাম, নবীর কণ্ঠকে আমি বন্ধ করে দিতাম, নবীর কণ্ঠকে আমি মহান রাব্বুল আলামিন রুদ্ধ করে দিতাম। নবীর একটা কথা বলার সাহস নাই। আমি মহান রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে যেটা বলি, আল্লাহর রাসূল সেটাই তার উম্মতের কাছে প্রকাশ করেছেন, সেটাই আল্লাহর নবী বলেছেন। ঠিক না বেটি? তাহলে রাসূল যেটা বলছেন কার কথা? তাহলে আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলে করেছেন মুসলমানদেরকে বিজয় করার জন্য। আল্লাহ রাসূল বলে করেছেন গাছ এমনকি পাথরও মুসলমানদের পক্ষে থাকবে। এই পাথর বলতে থাকবে, ওয়ায়াকুল হাজারু মিওয়ারাইয়া মুসলিম আল ইয়াহুদিয়ু ফাকতুলহু। যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে পাথর, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দেবে, পাথর বলতে থাকবে, ও মুসলমান, আমার পিছনেই দেখো একজন ইহুদি পালায়ন করে আছে, তুমি তাকে হত্যা করো। আবার গাছ বলতে থাকবে, ও মুসলিম, তার মিওয়ারা ইয়াহুদ ফাকতুলহু, আমার পিছনে একজন ইহুদি পালায়ন করে আছে, তুমি তার কাছে যে তাকে হত্যা করো। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, তবে একটা গাছ, সেই গাছের নাম হলো বরকত গাছ। ইল্লাল বরকত, এই গাছটা মুসলমানদের পক্ষে থাকবে না, সে ইহুদিদের পক্ষে থাকবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আমার উম্মতেরা, তবে যদি বরকত গাছ তোমরা দেখো, বরকত গাছের কথা তোমরা বিশ্বাস করবে না, কারণ বরকত গাছ মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এই
শামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয়া রাখছে। এই জন্য এই শাম কোনদিন এভাবে পরাজিত থাকবে না, একদিন বিজয় হবে হবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এই শামের মধ্যে আমার একটা উম্মত থাকবে, লা ইয়াসালু মিন উম্মতি কায়মাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এমন একটা দল থাকবে যারা সত্যের উপরে একনিষ্ঠভাবে থাকবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন তাদেরকে যারা অপমান করতে আসবে, তাদেরকে যারা লাঞ্ছনা করতে আসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। ও আমার মুসলমান ভাইরা, সে দল কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? ও যুবকরা, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন 12 বছর মার খাওয়ার পর এই সিরিয়া বিজয় হবে। 12 বছর মার খেয়েছে। বর্তমান ইতিহাস বলে সর্বশেষ 12 বছরে সব থেকে বেশি সিরিয়া নির্যাতিত হয়েছে। 12 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। ফোরাতের নদীর পানি যখন শুকিয়ে যাবে তখন সেখান থেকে সোনার খনি উঠতে থাকবে। এই সোনার খনি নিয়ে ইহুদি কাফেররা তারা চিন্তা করবে, সেটাকে দখল করার চেষ্টা করবে। বর্তমান আপনারা নেটে দেখবেন, নেটে ঘুরে দেখবেন, গুগলের মধ্যে দেখবেন যে বর্তমান ফোরাতের পানি কিন্তু শুকায় যাচ্ছে। তার মানে আল্লাহ রাসূল যতগুলো সিম্পটম দিয়েছেন, যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ জামানায় কিয়ামতের আলামতের জন্য কি কি আসবে, কোন কোন নিদর্শন আসবে, সব কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সিরিয়া বিজয় হয়ে যাবে। এই ফোরাত নদীর পানিও শুকায় গেছে, সামনে খুব খুব দ্রুত ওই সেই সোনার খনিটা ভেসে উঠবে। এটাকে কেন্দ্রকে মুসলমানদের সঙ্গে আর ইহুদি কাফেরদের সঙ্গে বিশাল একটা যুদ্ধ হবে। যে যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বর্ণনা করেছেন এই শিরা, যে শিরা আজকে বিজয় অর্জন হলো, এই শিরার মধ্যে দেখবেন একটা মসজিদের থেকে ভিডিও করতেছে অনেক মুসলমানরা, অনেক মুজাহিদরা, তারা দেখবেন ভিডিও করতেছে। একটু পরে দেখবেন, বয়ান শেষ করে দেখবেন নেটে ইউটিউবে, যেই মসজিদের মধ্যে তারা ভিডিও করতেছে, তারা আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ এই সেই মসজিদ, এই তো সে তোমার সেই ঘর, এই ঘরের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম এই ফেরেশতাদের দুইটা কাঁধের উপরে ভর করে রেশমি কাপড়ে, জাফরান কাপড়ের মধ্যে পরিত অবস্থায় তার চেহারাটা ঝলমল করতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম এই উজ্জ্বল মিনারা যে মসজিদটা বিজয় অর্জন হয়েছে সেই মসজিদের উপরে আসবে। আল্লাহ নবী বলেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিবেন আর এমন ক্ষমতা দিবেন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন নিচের দিকে তাকাবেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখা যাবে তার শরীরের মুখ থেকে ঘাম ঝরতেছে। কিন্তু যখন উপর দিকে তাকাবে, উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে লোকজনের দেখতে পাবে তার চেহারার মধ্যে মণিমুক্তার মতো ঝলমল করতেছে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের এমন একটা পাওয়ার থাকবে। আল্লাহ নবী বর্ণনা করেছেন একজন মানুষের দৃষ্টি সীমা যত দূর যায়, হযরত ঈসা আলাইহিস সালামের এই নিঃশ্বাস তত দূর যাবে। আর এই নিঃশ্বাসের কারণে যত দূর পর্যন্ত দৃষ্টি সীমা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এমন একটা পাওয়ার দিবে, কাফেরদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে একটা নিঃশ্বাস ছাড়বে। ওই নিঃশ্বাসের মাধ্যমে সামনে দৃষ্টি সীমা পর্যন্ত যত কাফের থাকবে সমস্ত কাফের জায়গায় মরে সাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার মধ্যে আজকে যে সিরা বিজয় হলো এর কারণটা কি? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এই সিরার মধ্য থেকে একটা নদী আছে, এই নদী থেকে একটা আগ্নেয়গিরি বের হবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সাতাখরুজু নারুন মিন হাদরি মাউতা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা তাহশুরুন নাসা। আগ্নেয়গিরি মানুষ কি এরকম নিয়ে চলে যাবে,
সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ওই আগ্নেয়গিরি যদি দেখতে পাই তখন আমরা কি করব? আল্লাহর নবী বলেন, আলাইকুম বিশাম, তোমাদের কাজ হবে শাম দেশে তোমরা চলে যাইবা, সিরিয়ার মধ্যে তোমরা চলে যাইবা। কারণ এই সিরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে ও রহমতের ফেরেশতারা তাদের নূর মাধ্যমে তাদের ডানার মাধ্যমে রহমত অবতীর্ণ করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই সিরিয়ার মধ্যে যখন যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে তিনটা বাহিনী থাকবে। একটা সেনাবাহিনী থাকবে শামের মধ্যে, আর একটা সেনাবাহিনী থাকবে ইয়ামানের মধ্যে, আর একটা সেনাবাহিনী থাকবে ইরাকের মধ্যে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ওই সময় পাই তাহলে তখন আমরা কি করব? আল্লাহর নবী বলেন, তোমরা শামের সঙ্গে তোমরা মিলিত হবে, শামের সঙ্গে তোমরা যুদ্ধ করবা। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শামের সাথে আমরা না পারি কার সঙ্গে? আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা ইয়ামানের সঙ্গে, ইয়ামানের যে সেনাবাহিনী থাকবে তার সঙ্গে তোমরা যুদ্ধ করবা। আল্লাহ রাসূল শুধু এখানেই বলে ক্ষান্ত হন না। ও মুসলমান ভাইরা, যে ভারত আমাদেরকে আলু পেঁয়াজের ভয় দেখায়, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এমন একটা সময় আসবে হয়তোবা হযরত ঈসা আলাইহিস সালাম আসার সঙ্গে সঙ্গে কোন রিওয়ায়াতের মধ্যে, আবার কোন রিওয়ায়াতের মধ্যে আসছে এর আগে ঈসা আলাইহিস সালামের আগেও হতে পারে, অথবা বাইতুল মাকদাসের বিজয়ের আগেও হতে পারে। এই ভারতের মধ্যে একটা বিশাল একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের যুদ্ধ। আল্লাহ রাসূল যেটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মুসলমানদের মধ্যে আর তাদের সঙ্গে একটা বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে, সমস্ত ভারত মুসলমানদের দখলে চলে আসবে। কোনো চিন্তা নাই, চিন্তা নাই। ও যুবক, ঠিক না ঠিক? প্রস্তুত হবে যুবক, সামনে 25 সাল আসছে, আরো ভয়ঙ্কর। নিজেদের জীবন কিন্তু আল্লাহ রাস্তায় বিলে দিতে হবে, ঠিক না ঠিক? সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আমার উম্মতেরা, যদি কোন ব্যক্তি ওই জিহাদের ময়দানে, ওই বাইতুল মাকদাসের ওই যুদ্ধের মধ্যে, এই হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে যদি কোন ব্যক্তি শরীক নাও হইতে পারে, আল্লাহর নবী বলেন, মান আরাদা বিসিদকি, যদি সে পরিপূর্ণ নিয়তের সঙ্গে আর ইখলাসের সঙ্গে এই নিয়ত যদি করে, ওই মুজাহিদের যে বাহিনী আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমি তাদের সঙ্গে থাকব। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি বাল্লাগাহু মানাজিলাশ শুহাদা। আল্লাহ নবী বলেন, যদি সে ব্যক্তি ঘরের মধ্যেও মারা যায়, অ্যাক্সিডেন্ট করেও যদি মারা যায়, অসুস্থ হয়েও যদি মারা যায়, তার অন্তরের মধ্যে নিয়ত ছিল ওই যুদ্ধের মধ্যে সাহাবীদের আল্লাহর রাসূল যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওই যুদ্ধের মধ্যে তার জীবনটা বিলাই দিবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার শহীদদের সঙ্গে তার হাসর নাসর করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এই যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করার কারণে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবি। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন অসংখ্য ভবিষ্যৎবাণী, যেটা সিরাজ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ফাতুবা লিশ-শাম, এই শামের জন্য বড় সুসংবাদ। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এই শাম একদিন বিজয় হবে। ও আমার মুসলমান ভাইরা, আজকে সারা বিশ্বের মধ্যে এত মুসলমানরা তাহলে মার খায় কেন? এত মুসলমানরা নির্যাতিত কারণ কি? আল্লাহ রাসূল সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট করে গেছেন। আল্লাহ নবী বর্ণনা করেছেন, তুদা আল উমাম কামা আনতুদাল আলাইকুম আল আখিরাতু ইলা কাসাতিহা। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, যেরকম একটা পাত্রের চতুর্পাশ দিয়ে খাদ্য গ্রহণ করে, একসঙ্গে খাদ্য গ্রহণ করে,
খাদ্য নিয়ে কাড়াকাড়ি করে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ইহুদি খ্রিস্টানরা বিজাতিরা আমার উম্মতদেরকে এভাবে গ্রাস করবে, তাদেরকে নির্যাতন করবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াউমাইদিন নাহনু মিন কিল্লাতিন ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? আল্লাহ রাসূল বলেন না না, ওয়ালাকিন্নাকুম কাসীর, মুসলমানদের সংখ্যা বেশি হবে। আল্লাহ নবী বলেন ওয়ালাকিন্নাকুম গুতাউন কা গুতাইল লাইল, আল্লাহ নবী বলেন যেরকম বিশাল একটা প্লাবনের মধ্যে, সাগরের মধ্যে এই যে কিছুদিন আগে যে বন্যা গেল, বন্যার মধ্যে যেরকম খড়খটা বিভিন্ন ধরনের জিনিস যেরকম আবর্জনা যেরকম নিয়ে চলে যায়, আল্লাহ নবী বলেন আমার উম্মতদেরকে এভাবে প্লাবনের মতো ইহুদিরা বিজাতিরা তাদেরকে এরকম খড়কুটার মতো আবর্জনার মতো তাদেরকে ধ্বংস করতে থাকবে। আর এই ইহুদি খ্রিস্টান মুসলমানদের শত্রুদের অন্তর থেকে মুসলমানদের প্রতি যে ভয় ছিল, সে ভয়টা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবে। আল্লাহ রাসূল এই কথা বলার পর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের এমন কারণ কি হবে? মুসলমানরা এত নির্যাতিত এত নিপীড়িত কেন হবে? আল্লাহ রাসূল বলেন ওয়াফিকুম আল-ওয়াহান, ও আমার সাহাবীরা তখন মুসলমানদের অন্তরের মধ্যে ওহান চলে আসবে। সাহাবীরা বললেন আসলে ওহান কি জিনিস? আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আমার উম্মতের মধ্যে যখন দুনিয়ার মোহ, দুনিয়ার যখন চাকচিক্য, যখন দুনিয়ার প্রতি ভালোবাসা জন্মা যাবে, আর যখন মৃত্যুকে অপছন্দ করবে, এই দুইটা জিনিসের কারণে আমার উম্মতের মধ্যে অধঃপতন শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক? এজন্য আজ দেখবেন সৌদি আরব, কাতার, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওয়াহান কি জিনিস? আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এক নম্বর হলো দুনিয়ার ভালোবাসা। আজকে দেখেন সৌদি আরব, কাতার, ইরান, বাহরাইন, অন্যান্য যত মুসলিম রাষ্ট্র আছে, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, তাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এমন ব্যাপনা অশ্লীলতা তাদের মধ্যে ছেয়ে গেছে, যেটা কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে কেউ হার মানায়। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ঈদ সিত্তাম বাইনা ইসা, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি একদিন তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম। আল্লাহ রাসূল আমাকে বললেন ও আউফ ইবনে মালিক, 6 জিনিস মনে রাখবা, এই 6 জিনিস যখন তোমার সামনে চলে আসবে মনে করবা কিয়ামত আর বেশি দিন নাই, কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। কয় জিনিস? কথা বলেন, কয় জিনিস? 6 জিনিস। এক নম্বর আল্লাহ রাসূল বর্ণনা করেছেন মাউতি, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর মাধ্যমে সমস্ত নবুয়তের কার্যক্রম শেষ। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন তখন মনে করবা সামনে আর কিয়ামতের বেশি দিন নাই। 2 নম্বর আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদাস, ও আমার মুসলমান ভাইরা, এই বাইতুল মাকদাসে বিজয় আমরা সুগ্রাণ পাচ্ছি। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যখন এই বাইতুল মাকদাস আবার বিজয় হবে, আমি আপনাদের সামনে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন বারবার যে তোমাদের কোনো চিন্তা নাই, এই বাইতুল মাকদাস বিজয় হবে, বাইতুল মাকদাস বিজয় হবে, সেটার আর বেশি দিন দেরি নয়। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যখন বাইতুল মাকদাস বিজয় হয়ে যাবে তখন মনে করবার সামনে কিয়ামতের আর বেশি দিন নাই। ঠিক না বেটি? এরপর আল্লাহ রাসূল ঘোষণা করেছেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআতিল গনাম, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যখন এমন একটা সময় আসবে যে মানুষের ঠান্ডা রোগের কারণে মানুষ মারা যাবে। কিছুদিন আগে তো জম্বি ভাইরাস নামে কি একটা রোগ বের হয়েছে, বর্তমান বিজ্ঞানীরা বলছে সেটা করোনার রোগের থেকে বড় মারাত্মক। এই জম্বি ভাইরাসের কারণে
আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ছাগলের পাল যেরকম রোগের কারণে মুরগির পাল, আবার দেখবেন যে পোল্ট্রির ফার্মের মুরগি যেরকম ঠান্ডার কারণে মারা যায়, আমার উম্মতেরা যেরকম দলে দলে মারা যাবে, তখন মনে করবা সামনে কিয়ামতের আর বেশি দিন নাই, ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ইউতার রাজুলু মিআতা দিরহামিন ফায়দুরু সাখিতা। আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে যে মানুষ 100 দিরহাম নিয়ে বাজারে যাবে, 1000 টাকার নোট নিয়ে বাজারে যাবে, যে পরিমাণ বাজার হওয়ার কথা এই 1000 টাকার কোনো মূল্য থাকবে না। বাজারে যাবে, ব্যাগ ভর্তি হওয়ার আগেই দেখবেন যে আপনার টাকাটা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যখন এমন একটা সময় আসবে মনে করবা সামনে কিয়ামতের আর বেশি দিন নাই, ঠিক না বেঠিক? সে সময় এখন আছে না নাই? 1000 টাকায় এক ছাগলের গোশত হয় না, হয়? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এমন একটা সময় আসবে সুম্মা লা ইয়াদা বাইতাম মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। এমন একটা সময় আসবে ফিতনা প্রবেশ করতে করতে, যে আরবের থেকে ইসলাম এসেছে, যে মক্কা থেকে সারা বিশ্বের মধ্যে ইসলামটা ছড়ায় পড়েছে, সে আরবের মধ্যে যখন ফিতনা প্রবেশ করতে করতে মানুষের মধ্যে অশ্লীল ব্যাপনা ছড়ায় পড়বে, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন তখন মনে করবা সামনে আর কিয়ামতের বেশি দিন নাই, ঠিক না বেঠিক? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এমন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মুসলমানদের শুধু ইসলাম নাম থাকবে কিন্তু ইসলামের কোনো কার্যক্রম মুসলমানদের মধ্যে থাকবে না, ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু কামে কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতো মুসলমানদের কোনো নমুনা তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শুধু মুসলমানের নাম থাকবে কিন্তু মুসলমানদের ইসলামে কোনো কাজ কার্য থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন থাকবে ঘরে ঘরে কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষের বড় অভাব হয়ে যাবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এমন একটা সময় ছিল সাহাবাদের জামানায় তখন কোরআন লেখার জন্য কাগজ পাওয়া যেত না, তারা পাথরে খোদাই করে লিখতো, পাতায় লিখতো, গাছে লিখতো, বিভিন্ন জায়গায় তারা লিখে রাখতো। সে জামানায় এত কোরআনের পাণ্ডুলিপি ছিল না। বর্তমান জামানার মধ্যে লাখো লাখো কোটি কোটি পাণ্ডুলিপি আছে, কোরআন আমাদের ঘরের মধ্যে আছে কিন্তু কোরআন বছরে একবারও খোলা হয় না এমনও সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যখন শেষ জামানা শুরু হয়ে যাবে সেই জামানার মধ্যে মানুষের কোরআনের সংখ্যা বেশি হবে কিন্তু কোরআন পড়নেওয়ালা পাওয়া যাবে না, কোরআনের উপরে আমল করনেওয়ালা পাওয়া যাবে না। কোরআনের শুধু পৃষ্ঠা ঘরের মধ্যে পোকামাকড়ে খাবে। ও আমার মুসলমান ভাইরা, ইয়া তো এখনো অসংখ্য মসজিদ আছে ঘরে পোকা পকড়ে খাইতে খাইতে যখন ঘরটা পরিবেশটা নষ্ট হয়ে গেছে দ্রুত সেটাকে ঘরটাকে পরিষ্কার করার জন্য মসজিদের মধ্যে কোরআন শরীফ ফেরায় রাখে, ঠিক না বেঠিক? প্রত্যেক মসজিদে দেখবেন এক গাদা কোরআন শরীফ থাকে, এগুলো পড়াও যায় না, ছেড়াও যায় না, কোনো কিছু করা যায় না। এগুলো সব এলাকার থেকে ঘরের থেকে কোনোদিন কোরআন শরীফ পড়ে না, এগুলো ময়লা পড়তে পড়তে এটা আস্তে আস্তে পোকামাকড় খাইতে খাইতে শেষ করে দিছে। এগুলো করবে কি এখন নিয়ে মসজিদের তাকের মধ্যে রেখে আসে, ঠিক না বেঠিক? আমি যা বলতেছি সব বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন থাকবে কিন্তু কোরআনের আমল থাকবে না, কোরআনের শুধুমাত্র এই পাণ্ডুলিপি আর পৃষ্ঠা থাকবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে অনেক সুন্দর, মসজিদে দামি দামি টাইলস লাগানো থাকবে। ইয়াতাবান্নাসু বিল মাসাজিদ। মসজিদ নিয়ে মানুষ অহংকার করতে থাকবে, প্রতিযোগিতা করবে।
অমুক পাড়ায় একটা মসজিদ হয়েছে, তার এলাকার থেকে আমাদের মসজিদটা সুন্দর হওয়া লাগবে। তার মসজিদে 1000 টাকা দামের টাইলস লাগানো হয়েছে, আমাদের মসজিদে 2000 টাকা দামের টাইলস লাগাবো। তার মসজিদে এসি যদি 1 টন লাগানো হয়, আমাদের মসজিদে 2 টন এসি লাগাবো। তার মসজিদের ডিজাইন যেমন আছে, তার থেকে আমাদের মসজিদের ডিজাইনটা আরো সুন্দর করতে হবে। এমন প্রতিযোগিতা আমাদের সমাজের মধ্যে আছে না? না, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন মসজিদ নিয়ে সমাজের মধ্যে রাজনীতি হবে। মসজিদের সভাপতি হওয়ার জন্য, মসজিদের কমিটির লোক হওয়ার জন্য বিভিন্ন ধরনের মারামারি হাঙ্গামা হবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন আবার তার সময় আসবে, মসজিদ হবে সুন্দর, মসজিদ হবে বড় এসিওয়ালা, মসজিদ হবে অনেক 3 তলা 5 তলা, কিন্তু ফজর নামাজের মধ্যে 2 কাতার মুসল্লি পাওয়া যায় না। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন মসজিদটা হবে হেদায়েত শূন্য, মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। মসজিদের মধ্যে শুধু সুন্দর সুন্দর বিল্ডিং হবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওয়া উলামাহুম শাররুন তাহাতাজিমিস সামা। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এই সেই সমাজের মধ্যে, শেষ জামানার মধ্যে আলেমদের সংখ্যা কম হবে না, বেশি হবে। হাজারো ঘরে করে আলেম থাকবে, হাফেজ থাকবে, কিন্তু আগের মতো আলেমদেরকে মানুষ আর সম্মান করবে না। আলেমরা পৃথিবীর মধ্যে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট আর গালির পাত্র হিসেবে হবে। এখন আলেমদেরকে মানুষ আগের মতো কি করে না, শ্রদ্ধা করে না, কারণ আলেমরা আগের মতো আর নাই। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এরা শেষ জামানার আলামত। তাহলে হযরত আবু বকর মালিক আল্লাহ রাসূল কয়টা কথা বলেছিলেন? 6টা মনে আছে। 1 নম্বর আল্লাহ রাসূল বলেছিলেন আমার যখন মৃত্যু হয়ে যাবে। 2 নম্বর প্রথমা ফাতহু বাইতুল মাকদাস। মনে রাখেন, ওয়াজটা বিভিন্ন জায়গায় শুনেন, কিসসা কাহিনী গান মান গিয়ে চলে যায়, কিন্তু আমি যেটা বলতেছি সরাসরি কোরআন হাদিস থেকে বলতেছি। কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। বলেন কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। নতুন সংস্কার, সবকিছু সংস্কার হবে, দেশটাকে সুন্দর মতো সংস্কার হবে, ওয়াজ মাহফিলের সুন্দর মতো সংস্কার হবে। ঠিক না বেঠিক? এখন আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে চাই, আর গান গেয়ে হাসাই আমরা নাচাই হাজার হাজার টাকা নিয়ে চলে যাবে, ওই সিস্টেম আর চলবে না। ঠিক না বেঠিক? তাহলে সবাই মুখস্থ করবেন, আগামী কালকে যেন বলতে পারেন। প্রথমে একটা পয়েন্ট করেছিলাম, এই পৃথিবীর মধ্যে কয় ধরনের শাসন চলবে? 5 ধরনের, মনে নাই? 5 ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কথা বলেছিলেন 6টা কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল কায়েম করতে হবে। আদল কয় প্রকার? 3 প্রকার, মনে আছে? আদল 3 প্রকার। আদল মাল্লাহ, আল্লাহর সাথে আদল করা। আদল মান নফস, নিজের সাথে আদল করতে হবে, ইনসাফ করতে হবে। আদল মাল মাখলুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আদল করতে হবে। মনে আছে? এখনো কিন্তু 6টা কর্মসূচি 2 নম্বরে যায়নি, প্রথমটা চলতেছে। তাহলে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 6টা জিনিস যখন তোমার সামনে আসবে তখন তুমি মনে করবা কিয়ামত চলে আসছে। প্রথম নাম্বার, যখন আল্লাহ রাসূল বলেন যে আমার মৃত্যু হয়ে যাবে। 2 নম্বর ফাতহু বাইতুল মাকদাস, যখন বাইতুল মাকদাসের বিজয় হবে। 3 নম্বর, যখন মানুষ ছাগলের মতো, ছাগলের পালের মতো ঠান্ডা রোগে যখন মারা যাবে। 4র্থ নম্বর, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে মানুষ 1000 টাকার নোট নিয়ে যাবে, সেটা একবার নগণ্য হবে, এর কোনো মূল্য থাকবে না। সে জামানা যখন চলে আসবে তখন মনে করবা সামনে কিয়ামত চলে আসছে। এরপরে 5ম নম্বর, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে ফিতনা প্রবেশ করতে করতে এমন কোন জায়গা থাকবে না যে জায়গার মধ্যে ফিতনা প্রবেশ করবে না। এমনকি যে সৌদি আরব যেখান থেকে ইসলাম এসেছে সেখানেই এই ফিতনা প্রবেশ করবে। 6 নম্বর, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ثم هدنة تكون بينكم وبين بني الأصفر فيغدرون। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এমন একটা সময় আসবে যে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে। এই চুক্তির মধ্যে মুসলমানদের সংখ্যা হবে কমপক্ষে 80টা,
এই 80টা দলের মধ্যে প্রত্যেকের মধ্যে 12,000 করে সৈন্য থাকবে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এই যুদ্ধের মধ্যে কাফের মুশরিকরা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করবে, কিন্তু গাদ্দারি করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবে। সকলে নারায়ে তাকবীর। যুবকরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে প্রস্তুতি দেওয়ার কথা বলছি না আপাতত, তবে সকলেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর রাস্তায় খরচ করলে 1 টাকায় একটা ধানের শীষ থেকে 7টা বাইর হয়, 7টা শীষ হয়। প্রত্যেকটা শীষের মধ্যে থেকে আপনার 100টা করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 টাকা দান করলে ধানের শীষের মতো 700 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। ঠিক না বেঠিক? সকলে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে হাত উঁচু করেন, সকলে হাত উঁচু করেন। এই মাহফিলে যারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল আয়োজন করতে গিয়ে অনেক খরচ খরচা রয়েছে। এই প্যান্ডেল, এই মাইক, বিভিন্ন ধরনের খরচ রয়েছে। আপনাদের এই হাত অবস্থায়, হাত পকেটে এই অবস্থায় ঢুকিয়ে যার যা আছে আল্লাহর রাস্তায় আল্লাহ